আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আজকে আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নে ভলিউম, সাইকোলজিক্যাল প্যাটার্ন প্লাস ভলিউম, ঠিক আছে। তো এর আগে অনেকে এখানে আছেন প্রাইজ অ্যাকশনের, হচ্ছে যেহেতু বলছি প্রাইজ অ্যাকশন প্লাস হচ্ছে ভলিউমের ক্লাস হবে। সো আমাদের এর আগে জানা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সিকোয়েন্স। কারণ হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নকে আমরা মূলত কয়েকটা জিনিস দিয়ে ফিল্টারেশন করি, এর ভিতরে সিকোয়েন্স একটা। তো সিকোয়েন্স আমাদের ফিল্টারেশন থাকবে, এরপরে আমরা হচ্ছে ভলিউম ফিল্টারেশন করব, সাপোর্ট রেজিস্ট্যান্স ফিল্টারেশন করব, তাহলে একটা স্ট্র্যাটেজি মাস্টার স্ট্র্যাটেজি হবে। সো এর জন্য আমরা আগে কি করব, আগে সিকোয়েন্সটা শিখবো, ঠিক আছে। সো আজকের ক্লাসটা হবে মূলত সিকোয়েন্সের উপরে। সো সিকোয়েন্স মূলত আমরা মেইন সিকোয়েন্স, চারটা সিকোয়েন্স শিখবো। একটা আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স। সিকোয়েন্স প্রথমে আসবে সিকোয়েন্স, আচ্ছা। প্রথমে শুরু হলো আমাদের সিকোয়েন্স। এখন সিকোয়েন্স থেকে আমরা যে কয়টা মেইন সিকোয়েন্স এ কটা শিখবো, আমরা ক্যান্ডেলস্টিক সিকোয়েন্সটা বাদ দেবো, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স। এরপরে হচ্ছে দুই নাম্বার হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। তিন নাম্বার হচ্ছে সিমিলার সিকোয়েন্স। চার নাম্বার হচ্ছে র্যান্ডম সিকোয়েন্স। আচ্ছা, র্যান্ডম সিকোয়েন্স। এর ভিতরে আসি প্রথম আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স, ঠিক আছে। সো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স কি, কিভাবে কাজ করে, এইটা আমরা আগে শিখবো। ওকে। সো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স বলতে মূলত বোঝায় অ্যাসেন্ড অর্থ ছোট থেকে বড়, এবং ডিসেন্ডিং অর্থ ডিসেন্ড অর্থ বড় থেকে ছোট। সো এই বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এগুলো আমরা কিভাবে কাউন্ট করব, এগুলো আমরা ক্যান্ডেল গণনা হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। সো আমরা আজকে আমাদের ক্লাস হবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স। আচ্ছা, এখন এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স, এটা আমরা মূলত আজকে শিখবো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। তো ছোট থেকে বড় কি, আমরা এগুলো সংখ্যায় গণনা করব, ক্যান্ডেলের সংখ্যা কয়টা ক্যান্ডেল হচ্ছে, মূলত এইটার উপরে আমরা শিখবো। অ্যাসেন্ডিং কি ডিসেন্ডিং কি। অ্যাসেন্ডিং অর্থ ছোট থেকে বড়, একটা ক্যান্ডেল, একটা পরে দুইটা, দুইটার পরে তিনটা, তিনটা পরে চারটা, চারটা পরে পাঁচটা, পাঁচটার পরে ছয়টা, এরপরে ছয়টা পরে সাতটাও হইতে পারে, মানে পর্যায়ক্রমে ক্যান্ডেল। এরপরে কত হইতে পারে, একটার পরে কটা, একটা হচ্ছে বড় দুইটা ক্যান্ডেল থাকতে পারে, বা তিনটা ক্যান্ডেল থাকতে পারে, তিনটা হচ্ছে বড় চারটা ক্যান্ডেল থাকতে পারে, এরপর পাঁচটা ক্যান্ডেল থাকতে পারে, এরকম। মানে একটার পরে একটা পর্যায়ক্রমে ক্যান্ডেল বড় হবে, যেমন দুই, দুইয়ের পরে চারটা ক্যান্ডেল হইলো, এরপরে পাঁচটা ক্যান্ডেল হইলো, সেম। এরপরে একটার পরে দেখা যাচ্ছে যে চারটা ক্যান্ডেল হইলো। তো এইগুলোকে সবগুলোই মূলত অ্যাসেন্ডিং, সবগুলোই হচ্ছে অ্যাসেন্ডিং, ঠিক আছে। এবং ডিসেন্ডিং কি, সেম এর অপোজিট।
এর অপোজিট কি হবে? ডিসেন্ডিং বড় ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল আছে বাইরের, এরপরে 3টা, এরপরে 2টা, এরপরে একটা, বা এমন হতে পারে যে প্রথমে 5টা ক্যান্ডেল আসছে, এরপরে 3টা, এরপরে একটা। মানে বড় প্রথমে একটা ক্যান্ডেলের থেকে মানে প্রথম যে পরিমাণ ক্যান্ডেল আসবে এরপরে ক্যান্ডেলগুলো সব সময় আগের সংখ্যা থেকে যদি ছোটতে আসে তাহলে আমরা এটাকে বলবো কি? ডিসেন্ডিং। এটা সরাসরি এরকমও হইতে পারে, বা 3টার পরে একেবারে ডাইরেক্ট একটা। ওকে, সো আমরা এতটুকু বুঝলাম যে অ্যাসেন্ডিং অর্থ সংখ্যায় কম থেকে বেশি এবং ডিসেন্ডিং অর্থ বেশি থেকে কম। এইটা মূলত আমরা এটাকে বলবো কি? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স ক্রিয়েটের ক্ষেত্রে মূলত মার্কেট কয়েকটা ধাপকে ফলো করে। সো ধাপগুলো কি কি আমরা যদি একটু দেখি, তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স মূলত স্টার্ট হয় প্রথমে, শুরু থেকে একটা ক্যান্ডেল দিয়ে যদি অ্যাসেন্ডিং হয় তাহলে সেটা কি হবে? স্টার্ট, START, স্টার্ট। স্টার্ট থেকে মার্কেট কি করবে? পর্যায়ক্রমে ইনক্রিজে চলে যাবে। স্টার্টের পরে সরাসরি ইনক্রিজ হবে, স্টার্ট থেকে ইনক্রিজ। স্টার্ট থেকে হবে কি? প্রথমে আমরা দেখবো কি স্টার্ট, স্টার্ট থেকে পরবর্তী ক্যান্ডেলে আমরা দেখবো কি? মার্কেটে ইনক্রিজ, ইনক্রিজের পরে হবে এক্সট্রিম। তাহলে ইনক্রিজ, তাহলে আমরা প্রথমে কি দেখলাম যে মার্কেট কি হবে? প্রথমে স্টার্ট হবে, স্টার্ট থেকে CREASE ইনক্রিজ হবে, ঠিক আছে? ইনক্রিজের পরে মার্কেট কি হবে? এক্সট্রিম মুডে যাবে। সো এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর পরের পর্যায় ধাপ, ঠিক আছে? সো স্টার্ট হলো, ইনক্রিজ হলো, এরপরে হবে কি? এক্সট্রিম, ঠিক আছে? এক্সট্রিম মানে একটা মার্কেট প্রথমে কি হলো? স্টার্ট করলো, স্টার্ট করলো, স্টার্টের পরে কি হলো? অ্যাসেন্ডিং মোডে স্টার্ট, একটা ক্যান্ডেল দিয়ে স্টার্ট করলো, এরপরে ইনক্রিজ হবে, এরপরে এক্সট্রিম হবে, এরপরে ফাইনালি মার্কেটটা গিয়ে কি হবে? স্টপ হয়ে যাবে। ফাইনালি মার্কেটটা গিয়ে কি হবে? লাস্ট, লাস্টে হবে কি? স্টপ। তাহলে মার্কেট প্রথমে সিস্টেমটা হলো এরকম যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সের ক্ষেত্রে প্রথমে মার্কেট অ্যাসেন্ডিং অবস্থায় থাকলে, ডিসেন্ডিং এর ক্ষেত্রে না। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাসেন্ডিং অবস্থায় থাকলে, ডিসেন্ডিংটা আমরা আপাতত কেটে দিচ্ছি। অ্যাসেন্ডিং অবস্থায় থাকলে প্রথমে স্টার্ট হবে, স্টার্ট হবে কতগুলো ক্যান্ডেল দিয়ে? একেবারে একটা ক্যান্ডেল দিয়ে। সেটা বায়ারও হতে পারে বা সেলারও হতে পারে। সো আমরা মনে করলাম যে বায়ার একটা ক্যান্ডেল দিয়ে স্টার্ট হলো, এরপরে মার্কেটে কি হবে? এই বায়ার যখন একটা ক্যান্ডেলকে থেকে 2টা ক্যান্ডেলে রূপান্তরিত হবে তখন এই বায়ার কি করলো? স্টার্ট থেকে কোথায় গেল? ইনক্রিজ হলো। যখন মার্কেট এখানে ইনক্রিজ হবে, ইনক্রিজ হওয়ার পরে এর পরবর্তী ধাপ হচ্ছে মার্কেট মিনিমাম 3টা ক্যান্ডেল ক্রিয়েট করে কি করবে? এক্সট্রিম মুডে যাবে। 3টা ক্যান্ডেল অর্থ এক্সট্রিম মুড, মানে মার্কেট এই মুহূর্তে মোমেন্টাম, সেটা 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, সেটা কোনো লিমিটেশন নাই। মার্কেট একটার পরে সরাসরি ইনক্রিজ না হয়ে এক্সট্রিম মুডেও যাইতে পারে। যে মার্কেট প্রথমে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে স্টার্ট হলো, স্টার্টের পরে মার্কেট কি করলো? ইনক্রিজে না গিয়ে সরাসরি এই যে একটার পরে 4টা ক্যান্ডেল ক্রিয়েট করলো, তার মানে মার্কেট স্টার্ট থেকে কোথায় চলে যাবে? একেবারে এক্সট্রিম মুডে, মানে মোমেন্টামে চলে যাবে। এর পরের ধাপটাই হচ্ছে মার্কেটে স্টার্ট থেকে ইনক্রিজ, ইনক্রিজ থেকে এক্সট্রিম, এক্সট্রিমের পরবর্তী ধাপ হচ্ছে মার্কেট এখানে স্টপ হয়ে যাবে। মার্কেট কি হবে? স্টপ হয়ে যাবে। যেমন এখানে যদি একটা সেলার আসে তাহলে এই সেলারটা এখান থেকে স্টার্ট হল, স্টপ হয়ে গেল। সেলার স্টপ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে, সরি, বায়ার স্টপ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেলার কন্টিনিউ করবে মার্কেট, ঠিক আছে? এখানে বায়ার কি করলো? স্টপ হয়ে গেল। যখনই বায়ার স্টপ হয়ে যাবে তখনই এই জায়গায় সেলার কন্টিনিউ করবে। তখন সেলার আবার অ্যাসেন্ডিং মুডে যাওয়ার সম্ভাবনা আছে, বা সেলার একটার পরে 2টা, 2টার পরে এখানে মার্কেট 3টা ক্রিয়েট করে সেলার এখানে স্ট্রিমে আসতে পারে। সো এইটা হচ্ছে মার্কেটের পর্যায়ক্রম। মার্কেট
একটা জায়গা থেকে স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পরে শক্তি সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করার পরে স্টার্ট থেকে ইনক্রিজ যায়, ইনক্রিজে গিয়ে মার্কেট কি করে, এখানে স্টার্ট থেকে একটু শক্তি পায়, ইনক্রিজ থেকে যখন পুনরায় এক্সট্রিমে চলে যায় তখন ফুল মোমেন্টামে যায়, তখন এই ফুল মোমেন্টাম থেকে মার্কেটের টার্গেট থাকে স্টপ হয়ে যাওয়া, কারণ কোনো কিছুই দীর্ঘস্থায়ী না, সবকিছুরই শেষ আছে। সো এই যে মোমেন্টামটা স্টার্ট হয়েছে এই মোমেন্টামটাও শেষ হবে স্টপে গিয়ে। সো মার্কেট যখন স্টপে গিয়ে একেবারে স্টপ হয়ে যাবে, তখন পরবর্তী যে পার্টি আছে সেই পার্টি আবার পুনরায় স্টার্ট করবে, বা সেই পার্টি পুনরায় চান্স আছে এখান থেকে সরাসরি মোমেন্টামে যাওয়ার। তো এইখানে আমরা যদিও 5 মিনিটে একটা ট্রেড করতে পারি, যেখানে হচ্ছে বায়ার স্টপ বা সেলার স্টপ হতে পারে। এখানে দুইটা তিনটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। সরাসরি মার্কেট স্টার্ট থেকে ইনক্রিজে গিয়ে, ইনক্রিজে না গিয়ে এক্সট্রিম মুডে গিয়ে আবার সরাসরি কি হতে পারে, স্টপ হয়ে যেতে পারে, বায়ার একটা ক্যান্ডেল ক্রিয়েট করে স্টপ হয়ে যেতে পারে। সো এটা হতে পারে। আবার কি হতে পারে যে মার্কেটে বায়ারও অ্যাসেন্ডিং মুডে আছে, সেলারও অ্যাসেন্ডিং মুডে আছে। যেমন মার্কেট একটা সেলার একটা বায়ার, এরপরে আবার দেখা যাচ্ছে যে দুইটা সেলার, আবার দুইটা বায়ার, দুইটা সেলার আসছে, এরপরে আবার কি হয়েছে, দেখা যাচ্ছে যে দুইটা বায়ার চলে আসছে, আবার দুইটা বায়ারের পর আবার দেখা যাচ্ছে কি আবার তিনটা সেলার আসছে, এক্সট্রিম মুডে আসছে, পরবর্তীতে আবার বায়ারও তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করে এক্সট্রিম মোডে চলে গেছে। সো এই রকম সিচুয়েশনে গেলে আমরা ওই যে স্টপ ক্যান্ডেল, যে ক্যান্ডেলে স্টপ কনফার্ম হবে, যেমন এখানে স্টপ কনফার্ম হওয়ার জন্য দুইটা সেলারের মাঝখানে একটা বায়ার ক্যান্ডেল লাগবে, এবং এর আগে এক্সট্রিম মুড থাকতে হবে, মিনিমাম তিনটা ক্যান্ডেলের উপস্থিতি থাকতে হবে। যদি তিনটা ক্যান্ডেলের উপস্থিতি থাকে তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, এক্সট্রিম মুড। যখনই মার্কেট এক্সট্রিম থেকে সরাসরি একটা ক্যান্ডেলে চলে আসবে তার মানে এটা স্টপ। সো এরকম স্টপ কনফার্ম করবে, এরকম দুইটা ক্যান্ডেল যখন অপোজিট কালার ক্যান্ডেল দুই সাইডে থাকবে এক্সট্রিমের পরে, তখন এটা স্টপ কনফার্ম। যখন যেখান থেকে স্টপ কনফার্ম হবে সেইখান থেকে আমরা 5 মিনিটের জন্য অপোজিট ডিরেকশনে ট্রেড নিতে পারি। এটা 5 মিনিটের প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজি। এটা চাইলে আপনারা নিতে পারেন। ওকে, এটা প্র্যাকটিস করবেন, এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটা প্র্যাকটিস করবেন। এরপরে যখন এই যে সিচুয়েশন স্টার্ট থেকে এক্সট্রিম মুডে চলে গেল, এক্সট্রিম থেকে সরাসরি স্টপ হয়ে গেল এই যে দুটো ক্যান্ডেল দিয়ে, সো এইখান থেকে আমরা পরবর্তী সিচুয়েশনে ট্রেড নিতে পারি। এরপরে এই যে দুইটা ক্যান্ডেল একসঙ্গে যখন আমরা দেখতেছি যে এটাও বায়ার হচ্ছে মোমেন্টামে আছে, এটাও সেলার মোমেন্টামে আছে, তখন আমাদের ওয়েট করতে হবে যে কোনো একটা স্টপ হয়ে যাবে। সো যদি সেলার প্রথমে স্টপ হয়ে যায় তাহলে এখানে বায়ার কন্টিনিউ করবে। যদি বায়ার কোনোভাবে কন্টিনিউ, এখানে চান্সই থাকবে পরবর্তী ক্যান্ডেলে বায়ার কন্টিনিউ করবে, কারণ সেলার স্টপ হয়ে গেছে। যদি এরকম না হয় তাই এখানে পরবর্তী ক্যান্ডেলে যদি কোনোভাবে আবার বায়ারকে স্টপ করে আবার পুনরায় সেলার চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আবার নেক্সট ক্যান্ডেল সেলার কন্টিনিউ করার চান্স থাকবে। এগুলো যারা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সে ট্রেড করেন বা আগে স্ট্র্যাটেজিগুলো শিখছেন, যখন দুইটা পার্টি এরকম মোমেন্টামে থাকবে এই সিচুয়েশনটা ম্যাক্সিমাম সময় ক্রিয়েট করার সম্ভাবনা থাকে। সো এটা সবাই ফলো করবেন যে মার্কেট কি করতেছে, যখন দুইটাই অ্যাসেন্ডিং মুডে আছে তখন যে কোনো একটা স্টপ হয়ে যাবে। যখনই প্রথম পার্টি স্টপ হওয়ার পরে দ্বিতীয় পার্টি কন্টিনিউ করার চান্স থাকবে। দ্বিতীয় পার্টি যদি কোনো কারণে কন্টিনিউ করতে ব্যর্থ হয় এবং পুনরায় স্টপ হয়ে যায়, তাহলে আবার আগের পার্টি যে স্টপ করেছে সে পুনরায় কন্টিনিউ করা মার্কেটকে লিড দেওয়ার ক্ষমতা রাখবে এবং লিড দেওয়ার চান্স থাকবে, এবং পরবর্তী ক্যান্ডেল অপোজিট ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম টাইমে বেশি থাকে। সো এই যে পুরো ট্রেডিং সিস্টেমটা, এটাকে বলবো আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স। সো এই সিকোয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে যে সাইকোলজিক্যাল প্যাটার্ন বা যেটার সাথে আমরা ভলিউম স্ট্র্যাটেজি আমরা হচ্ছে ফিল্টারেশন করবো, সেটার জন্য আমাদের এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সটা জানা খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা চাইলে এই যে যেখানে বায়ার স্টপ বা সেলার স্টপ হচ্ছে, এই বায়ার বা সেলার স্টপের পর থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিতে পারেন। তবে সেটআপটা অবশ্যই এরকম আপ ট্রেন্ডে সেলার স্টপ এবং ডাউন ট্রেন্ডে বায়ার স্টপ দেখে অবশ্যই এখানে কি করবেন, ট্রেড করবেন। ঠিক আছে, সো এইটা হচ্ছে গেল অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স। সো এই সিকোয়েন্সটা সবাই প্রপার ভাবে মার্কেটে ফলো করবেন। এর পাশাপাশি আরো একটা সিকোয়েন্স দিয়ে দেয়, যেহেতু আমাদের হচ্ছে ভলিউমের ক্লাস, আমরা এই প্রাইস অ্যাকশন গুলো একটু শর্টকাটে শেষ করব। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা পরবর্তী সিকোয়েন্সটাকেই দেখতেছি, সেটা হচ্ছে কি রেফারেন্স সিকোয়েন্স। এটা খুবই কার্যকরী একটা সিকোয়েন্স এবং মার্কেটে খুব ভালোভাবে কাজ করে। রেফারেন্স বলতে বুঝতে হবে যে যে কোনো একটা ক্যান্ডেল
বায়ারের অথবা সেলার, আমরা তো জানি যে দুইটা কালার ক্যান্ডেল হয়, একটা হচ্ছে বায়ারের মানে হচ্ছে ক্যান্ডেল, আরেকটা হচ্ছে সেলারের ক্যান্ডেল। সেলারটা হবে সবসময় রেড এবং বায়ারেরটা হবে গ্রিন। গ্রিন অর্থ বায়ার, রেড অর্থ সেলার। সো এই বায়ার অথবা সেলার একটা যে কোনো একটাকে আরেকটাই কি করবে, রেফারেন্স করবে। কিভাবে? যেমন এইখানে আমরা যদি দেখি তাহলে দুইটা সেলারের মাঝখানে থাকবে একটা বায়ার, সো এইটা হবে রেফারেন্স ওয়ান। আবার কি করতে পারে, আবার এমন মানে পরবর্তী অপোজিট, যেমন সেলারের যদি রেফারেন্স হতে হয় তাহলে দুই পাশে এরকম বায়ার থাকবে, মাঝখানে একটা সেলার থাকতে হবে, তবে তাহলে এটা হবে কি, সেলারের রেফারেন্স। তো বুঝতে পারছেন রেফারেন্স সিকোয়েন্সটা, যে অপোজিট কালারের যে কোনো একটা ক্যান্ডেলকে মানে রানিং ক্যান্ডেল কি করবে, রেফার করবে, রেফারেন্স করবে। সো এইখানে হচ্ছে রেফারেন্স, যেমন দুইটা সেলারের ভিতরে বায়ার একটা রেফারেন্স, আবার দুইটা বায়ারের মাঝখানে সেলার একটা রেফারেন্স, ঠিক আছে। সো এটা যদি আমরা ক্যান্ডেলে দেখি তাহলে দেখা যাচ্ছে যে মার্কেট কি এখন বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করতেছে বা আপ ট্রেন্ড আছে, যাই হোক না কেন আমরা দেখলাম প্রথমে লক্ষ্য করলাম যে একটা বা দুইটা গ্রিন কালার ক্যান্ডেলের পরে যে কোনো একটা রেড কালার ক্যান্ডেল আসছে, এরপরে আবার গ্রিন কালার ক্যান্ডেল চলে আসছে। যখনই গ্রিন কালার ক্যান্ডেল চলে আসছে আমরা দেখলাম যে মাঝখানে দুইটা গ্রিনের মাঝখানে একটা রেড একটা রেফারেন্স ক্রিয়েট করছে। এর পরক্ষণে আমরা দেখলাম কি, আবার মার্কেটে সেম একটা রেফারেন্স ক্রিয়েট করছে। প্রথমটা কি করলো, যে দুইটা বায়ারের মাঝখানে একটা সেলার, এইখানে একটা বায়ার, এই পাশে একটা বায়ার, মাঝখানে একটা সেলার, এটা হচ্ছে রেফারেন্স ওয়ান। আবার আমরা দেখতেছি যে দুই পাশে দুইটা বায়ার, মাঝখানে একটা সেলার, এটা হচ্ছে রেফারেন্স টু। যখনই রেফারেন্স টু ক্রিয়েট করবে মার্কেটের পরবর্তী চান্স থাকবে, তবে এর মাঝখানে আবার যদি দুইটা ক্যান্ডেল চলে আসে তাহলে সেটা কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সে চলে যাবে, এটা রেফারেন্স থাকবে না। রেফারেন্সের ক্ষেত্রে সবসময় প্রথম রেফারেন্সের পরে দ্বিতীয় রেফারেন্সের মাঝখানে অপোজিট কালারের কোনো ক্যান্ডেল ক্রিয়েট করবে না। এরপরে তাহলে প্রথমে গেল রেফারেন্স ওয়ান, রেফারেন্স টু, এর পরবর্তীতে চান্স থাকবে যখনই মার্কেট রেফারেন্স ক্রিয়েট করবে তখন রেফারেন্স থ্রিটা কমপ্লিট করবে। যেমন এখানে যদি আমরা দেখি যে পরবর্তীতে মার্কেটে যদি আবার আমরা দেখি যে সেলার ক্যান্ডেল আসছে, এরকম সেলার ক্যান্ডেল আসছে, এরকম ধরুন দুইটা বাইরের পর একটা সেলার ক্যান্ডেল আসছে, এরপরেই পরবর্তীতে মার্কেটে কি আসবে, একটা বায়ার ক্যান্ডেল আসার চান্স থাকবে। এইটাকে বলবো আমরা রেফারেন্স থ্রি। যখনই এরকম পরপর দুটা রেফারেন্স ক্রিয়েট করবে, রেফারেন্স থ্রি কমপ্লিট করার জন্য লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা আসবে এইটাতে আমরা মূলত ট্রেড করব, ঠিক আছে। এবং এই মাঝখানে যে হচ্ছে এই যে একটা গ্রিন এবং একটা রেড ক্রিয়েট করলো, এটা মূলত একটা গ্রিনের পর একটা রেড ক্রিয়েট করছে, মানে কি পরবর্তীতে একটা গ্রিন ক্রিয়েট করে এইটা কমপ্লিট করবে কি, রেফারেন্স থ্রি। মূলত এইটাই হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। এরকম সেম অপোজিট কালারের ক্ষেত্রে বায়ার রেফারেন্স হবে, সেলার তখন এরকম হচ্ছে মোমেন্টামে থাকবে বা যে কোনো অবস্থায় থাকবে, কিন্তু বায়ার এরকম একটার পরে একটা, দুটো রেডের মাঝে একটা বায়ার, দুইটা রেডের মাঝে এরকম একটা বায়ার যদি ক্রিয়েট করে দুইটা, তিন নাম্বারের ক্ষেত্রে যখনই একটা রেডের পরে একটা হচ্ছে গ্রিন আসে, পরবর্তীতে আবার রেড আসার সম্ভাবনা 80 থেকে 85% যে মার্কেটে এখানে কি আসবে, বায়ার আসবে এবং রেফারেন্স থ্রিটা কমপ্লিট করবে। এইটা হচ্ছে মূলত রেফারেন্স সিকোয়েন্স। তাহলে আজকের মার্কেটে আমরা দুইটা শিখলাম, একটা হচ্ছে হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স, আর একটা হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। সো সবার কাছে অনুরোধ থাকবে এই সিকোয়েন্স গুলোর উপরে মার্কেটে ট্রেড করবেন। এই যে রেফারেন্স থ্রি কমপ্লিট করার জন্য যে ক্যান্ডেল আসবে এটাতেই মূলত আমরা ট্রেড করব, ঠিক আছে। সো এই যে এটাতে ট্রেড করবো এবং এখানে যেখানে স্টপ হবে, আপ ট্রেন্ডে সেলার স্টপ, ডাউন ট্রেন্ডে বায়ার স্টপ যেখানে হবে, সেখান থেকে আমরা 5 মিনিটের জন্য পরবর্তী পর্যায়ে আমরা ট্রেড করব। সো এই দুইটা জায়গায় আপনারা ট্রেড করবেন। এই সিকোয়েন্স গুলো খুবই ইম্পর্টেন্ট এবং কার্যকরী। এগুলো একটা হচ্ছে স্ট্র্যাটেজি হিসেবে কাজ করা যায়, পরবর্তীতে এগুলো ফিল্টার হিসেবে খুব ভালো কাজ করে, ঠিক আছে। সো এই যে রেফারেন্স ওয়ান মানে রেফারেন্স এবং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স, এই দুটো আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই দুটার উপরে আপনারা প্রপার ভাবে কাজ করবেন সবাই। ওকে, তো এই দুটা হচ্ছে সিকোয়েন্স নিয়ে কারো কোনো যদি শর্ট প্রশ্ন থাকে করতে পারেন, না হলে এগুলোর উপরে অনেক ভিডিও আছে, লাইভ ট্রেডিং ভিডিও পর্যন্ত আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখলেই পেয়ে যাবেন। আসসালামু তোমার আলাইকুম মাইক স্যার। নতুন করে অফ করে ফেলেন। স্যার হ্যালো। জি বলেন। স্যার এই যে আমাদের যে ক্লাস হয় এটা যদি আনমিউট করেন আবার, যে কথা বলবে শুধুমাত্র সে আনমিউট করবে, বাকিগুলো মিউট থাকবে।
একজন বলেন, যে বলবেন সে হচ্ছে আনমিউট করেন, আর বাকিগুলো মিউটে থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছি যে স্যার আমাদের যে ক্লাসগুলো হয় এই বিষয়ে যদি স্যার সামথিং যদি আপনি যদি তারপরের দিন যদি স্যার কিছু টেট করে যদি ওই ভিডিও যদি আমাদের অনেক আছে গ্রুপে। না না মানে প্রতিদিন যে যে ক্লাসটা হবে ওই ক্লাসে সামথিং যদি একটা টেট নিয়ে আমাদের ইসে ইউটিউবে দেওয়া হয়, ওইটা আমাদের জন্য আর টেট নেওয়া সুবিধা হয় তাই আমি বলি। এটাই বললাম যে আগের আপনার রিপিট হইতেছে, মাইক্রোফোন রিপিট হইতেছে। হ্যাঁ, আমি এটাই বললাম যে আমাদের এই এই যে সিকোয়েন্সের উপরে আপনি জাস্ট এই সিকোয়েন্স লিখে লাস্টে খালি লিখবেন বিডি ট্রেকিং লিখে সার্চ দিবেন, এটার উপরে লাইভ ভিডিও আছে। সো লাইভ ট্রেডিং ভিডিওগুলো আছে, এগুলো আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন। ইউটিউবের চ্যানেলে প্রত্যেকটা স্ট্র্যাটেজির উপরে ভিডিও আছে, স্পেসিফিক এই স্ট্র্যাটেজির উপরে। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের দুইটা সিকোয়েন্স থাকলো, কালকে দুইটা সিকোয়েন্স দিয়ে আমরা শেষ করে দেবো। এরপরে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন, এরপরে সাইকোলজিক্যাল প্যাটার্নের ফিল্টারেশন। ঠিক আছে, মানে ভলিউম। সো এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যারা অ্যাটেন্ড হতে পারেন নাই, আপনাদের জন্য খুবই দুঃখজনক হচ্ছে বিষয় হচ্ছে যে আপনাদের আসলে আহ, মানে জ্ঞাতার্থে জানাচ্ছি, মানবতার কারণে আপনাদের আসলে ক্লাসগুলো দিতেছি। ঠিক আছে? সো যার যে ব্যস্ততা আছে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেন। পরবর্তী ক্লাসগুলো যখন দেবো না, আমার ইনবক্সে এসে হাজার মেসেজ করলে কোনো কাজ হবে না। এই যে ক্লাসগুলো হচ্ছে আপনাদের এই ভলিউম গ্রুপে হচ্ছে, এগুলো এখানে প্রাইভেট থাকার কথা, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টের জন্য এত বেশি মেসেজ করেন আপনারা ইনবক্সে। আপনাদের জন্য আসলে ভিডিওগুলো আমি দিচ্ছি পাবলিকলি। তবে হয়তো বা সামনের ভিডিওগুলো আমি আগেও বলছি, আবারও বলতেছি, এমন সময় ভিডিও দেওয়া অফ করে দেব যে সময় খুবই ইম্পর্টেন্ট এবং কার্যকরী ভিডিও। ঠিক আছে? তো এই ভিডিওগুলো আমরা এই ক্লাসগুলো আগেও অনেকগুলো হচ্ছে এই বিষয়গুলোর উপর করানো হয়েছে, প্রাইজেকশনের বিষয়, এই জন্য আমি ভিডিওগুলো দিতেছি। তবে সামনে আপনাদের যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো, আরো ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসতেছে ভলিউমের, এগুলো কিন্তু আপনারা মিস করে ফেলবেন। সো যে ব্যস্ততা আছে এখনই শেষ করে ফেলেন। আমি বলছিলাম সিরিয়াস লোক ছাড়া আমি আসলে এই ব্যাচে নেব না। সো আপনারা সিরিয়াস বিদায় আপনাদের নিয়ে এটা শুরু করছি, খুবই মানে একটা ওয়ার্কেবল একটা হচ্ছে কোর্স আপনাদের। भैया अस्सलाम वालेकुम। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের খুবই ইম্পর্টেন্ট। সো এই কোর্সটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে করার চেষ্টা করবেন, যে বিষয়গুলো থাকবে লাইভে ক্লিয়ার করে নেবেন। ইনশাল্লাহ আপনাদের সামনে ভালো কিছু আসবে। আর যদি আপনারা এইভাবে মিস করতে থাকেন, তাহলে খুব দ্রুতই আপনারা সামনের ইম্পর্টেন্ট ক্লাসগুলো, যেগুলো খুবই প্রয়োজনীয় ভলিউমের, এগুলো আপনারা মিস করে ফেলবেন। ঠিক আছে? भैया জি বলেন। भैया আসলে আমার কাজ শেষ করে আসতে আসতে প্রায় বাংলাদেশের সময় আপনার 9:30 হয় না, 9:30 কাছাকাছি। ফ্রেশ হইতে হইতে একটু লেট হইছে। ভাইয়া একটু কষ্ট করে 10টায় দিলে ক্লাসটা একটু ভালো হবে ভাইয়া। এখন হচ্ছে আমি ভোটের ব্যবস্থা করছি, ভোটে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য থাকবে সেই টাইমে আমি ফিক্স করব, কারণ হচ্ছে আমরা একদিনের যারা জন্য পুরো বেঁচে পুরো আছি তাদের ব্যাপারটা ব্যাচটাকে তো আলাদা। হচ্ছে আমি টাইম চেঞ্জ করতে পারবো না ভাই, এটা হচ্ছে সম্ভব না। না ভাইয়া, এটা তো আপনার মাত্র আধা ঘন্টা সময়, মাত্র আধা ঘন্টা সময়। আধা ঘন্টা হলেই বাংলাদেশে তো তখন কিন্তু যেহেতু ভাই অনেকেই ভাই আছেন, ভাই সবারই সময়ের ভাই দাম আছে। আমাদের 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 স্যার আমাদের 14 থেকে 15 ঘন্টা সারাদিন ডিউটি করতে হয়। ডিউটি করার পর আমাদের এই সময়টা পাই ভাই। কথা বুঝতে পারছেন? সকাল থেকে শুরু করে আমাদের ডিউটি আপনাকে বুঝতে হবে তো। ভাইয়া আপনি ডিউটি করেন, আমরা এখানে কি করি? আমরা তো ডিউটি করি, বুঝলেন না? আমাদের ভাই টাইম তো এখানে মিলতেছে এখানে না। কারো কোনো প্রাধান্য নাই, আমি বলে দেই, এখানে বাড়তি কোনো কথা হবে না। এখানে গ্রুপে যেটার উপরে সবচেয়ে বেশি ভোট হবে ওই সময়টাকে আমরা ফিক্স করে নেব। ঠিক আছে? কারণ হচ্ছে না ভাইয়া, আপনি এটাই বলে দিন, কে কি বলছে ওইটা দেখার বিষয় না, আপনি যেটা বলবেন ওইটাই best। এটাই আমি বলছি যে গ্রুপে আমি প্রতিদিনই হচ্ছে ভোট দেবো। যদি ভোটে এরকম হয় যে হ্যাঁ 10টায় যদি ফিক্সড হয় 10টায় ক্লাস হবে, আর যদি 9:30 ফিক্সড হয় 9:30 ক্লাস হবে। সো এটা ডিপেন্ড করবে গ্রুপের মানে অ্যাক্টিভ মেম্বারদের উপরে। ওকে? সো যাই হোক, আপনাদের যে ক্লাস দেওয়া হয়েছে, হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এটা আপনি করেন, আপনারা করেন, আর ভিডিওটা হয়তো বা কালকে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।